হ্যালো হ্যালো। আমার কথা আশা করি শোনা যাচ্ছে। সো আমরা আলহামদুলিল্লাহ আমি 4-1-এ উঠে গেছি। সো আমাদের 4-1-এ একটা নতুন কোর্স আছে যে C414, দ্যাটস ইট। কনক্রিট কি বলে, স্টিল স্ট্রাকচারস ডিজাইন সেশনাল। সো এটার আন্ডারে আমরা প্রথম 7 সপ্তাহ স্যাপ 2000 দিয়ে আমরা বিভিন্ন ট্রাস, একটা ব্রিজ, মানে ট্রাস টাইপ ডেক ব্রিজ দাঁড় করানোর চেষ্টা করব। সো আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে। সো আমি স্ক্রিন শেয়ার করে দেখাই আসলে আমাদের কি দিয়েছে। ওটা দেন আমরা স্যাপে করব। আশা করি আমার স্লাইড দেখা যাচ্ছে। সো আসলে আমি A1, সো আমার রোল হচ্ছে 044। সো আমরা এই ডাটাগুলো নিয়ে কাজ করব। সো আমাদের এই যে AB, BC এবং এগুলো, এবং 3টা লোড দেওয়া আছে। সো ট্রাস্ট হচ্ছে আমাদের এরকম। সো আমি এটা 2D ট্রাস্ট। সো এটা আমি জাস্ট মডেল করব স্যাপ 2000 এ। সো শুরু করা যাক। উইন্ডো নেওয়া লাগবে। আশা করি আমার স্যাপ ইয়াটা দেখা যাচ্ছে। So, আমি একদম নতুন করে শুরু করব। So, আমি ফাইলে গেলাম, নিউ মডেল দিব। আমরা নিউ মডেল একটা নাম দিব, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট করছি আমরা। So, আমরা S1 লিখে শেষ দিব ফাইল নেম। এটা আমরা হচ্ছে রাখবো হচ্ছে পিসিতে, ওখানে রাখছিলাম ডেস্কটপে, আর জিএসিতে রাখবো। ওকে ওকে। আমরা একটা উইন্ডো পাবো, নতুন একটা উইন্ডো। আমরা প্রথম গ্রিড অনলি দিয়ে শুরু করব। দেখি আমার ইয়াটা আদৌ চলতেছে কিনা ঠিকঠাক, একটু চেক দেওয়া দরকার। হ্যাঁ, চলতেছে। So, আমরা গ্রিড অনলি দিয়ে শুরু করব। সো গ্রিড অনলি দিলাম। সেখানে আমাদের গ্রিড লাইন গুলো আগে ঠিক করতে বলবে, সেটা আমরা পরেও করব, সমস্যা নাই। So, আমরা আপাতত ওকে দিয়ে চলে গেলাম। আমাদের এরকম 2টা ট্যাব আসবে। আপাতত আমরা একটা ট্যাব নিয়ে কাজ করি, তো একটা কেটে দিই। এরকম একটা ট্যাব আসবে আমাদের। ওকে, এখানে আমরা গ্রিড গুলাকে এডিট করবো। এবং আমরা জানি যে ক্লাসে শেখানো হয়েছে যে কিভাবে কি গ্রিড গুলো এডিট করতে হয়। জাস্ট চিত্রটা দেখে দেখে আমি জাস্ট বসাবো। আমার এখানে একটা ডিরেক্ট ট্রাস দেওয়া আছে। সো এক্স এর, যেহেতু 2D ট্রাস, সো আমরা এক্স আর জেড নিয়ে কাজ করব, ওয়াই নিয়ে কাজ করব না। সো এক্স এর ক্ষেত্রে জাস্ট 3টা হলেই হবে, কারণ এখানে 3টা পয়েন্ট আছে। সো জাস্ট 3টা পয়েন্ট লোকেশন আছে, 3টা পয়েন্ট নিলেই হবে। আর ওয়াই এর ক্ষেত্রে মনে হচ্ছে আমার প্রায় 5টার মতো নেওয়া লাগবে, জিরো সহ কাউন্ট করলে। সো আমরা এগুলো এডিট করে ডিফাইন করি। সো চাইলে ডিফাইন গিয়েও, সরি, এডিট গিয়েও, এডিটে গিয়ে পাবো না। আমরা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে এডিট ডাটাতে যাব। যাওয়ার পর একটা গ্লোবাল সিস্টেমই থাকবে, এটা থাকুক। আমরা মডিফাই সিস্টেমে চলে যাব। সো মডিফাই সিস্টেম গিয়ে আমরা, পেজটা ছোট হয়ে যাচ্ছে। আমাদের ইউনিট গুলো যেহেতু, আমি একটু এটা চেক করে আসি, কারণ আমাকে দেখে দেখে করা লাগতেছে। আমার ক্লাসরুম যেতে হবে। ক্লাসরুম কোথায়? আচ্ছা। সো আমাদের এইগুলা লোডগুলো সব কিপে দেওয়া আছে, না কিপে না, আমার লোডগুলো সব কিলো নিউটনে দেওয়া আছে। সো আমি এখান থেকে ইউনিটসে গিয়ে কিলো নিউটন গুলাকে সিলেক্ট করে নিব, লাইক কিলো নিউটন মিটার, যেহেতু আবার আমার দড়গুলা মিটারে দেওয়া। সো কিলো নিউটন মিটার, সেটা আমরা সিলেক্ট করলাম। সো আমরা ওয়ার গুলা কেটে দিই, কারণ ওয়াই একটা গ্রিড হলে হবে জাস্ট। সো জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিব। এবং এক্স এর ক্ষেত্রে আমরা শুরু করবো সিলেক্ট করে। এক্স এর ক্ষেত্রে আশা করি 2 দিলে, 0 দিয়ে আছে অটোমেটিক। আমরা 2 আর 4 দিলেই হবে সব, যেহেতু এবি আর এসি গুলো 2 ছিল আমার। সো 2 এন্টার দিয়ে পরেরটা আবার চলে যায়। এখানে জাস্ট 3টা নিলেই হবে, 4 দিব। তারপর নিচেরটা লাগবে না, এটা ডিলিট করে দিব আমি। আচ্ছা, 2 4টা হয়ে গেছে। দেন জেড এর ক্ষেত্রে এগুলো চেঞ্জ করতে হবে। জেড এর ক্ষেত্রে যেহেতু 3 3 করে বাড়তেছে, সো এটা দিব 3। নিচেরটা দিব হচ্ছে, অপশন লাগবে, আমি দিতে ভুলে গেছি। এন্টার দিতে হবে।
তারপরটা আমরা দিব হচ্ছে 6, 0 কেন বসাচ্ছি বারবার? 6, তারপরটা বসাবো হচ্ছে 3 যে ধরবে 9, এরপরটা বসাবো হচ্ছে 12। সো আমাদের আপাতত গ্রিড গুলো নেওয়া হয়ে গেছে। সো আমরা একটা জিনিস খেয়াল করবো, লাগে এখানে ডিসপ্লে গ্রিড অর্ডিনেটস স্পেসিং দিলে আমাদের স্পেসিং বসানো লাগতো, সো সবগুলো তখন 2 বসালে হতো। সো আমরা অর্ডিনেটস দিয়ে করবো, দেন আমরা ওকে দিব। ওকে, সো আমরা এখানে ওকে দিতে হবে, নাহলে কিন্তু এটা সিলেক্ট হবে না। ওকে, সো এই যে আমাদের এরকম কিছু একটা চলে আসছে, কিছুই বুঝতে পারতাছি না। সো আমরা এখান থেকে একটু নিচে নামাইলে ভালো হবে। হ্যাঁ, এই আমরা কিন্তু এক্স জেডে যে জিনিস, আমরা এক্স জেডে দেখবো আমাদের গ্রিড গুলো তৈরি হয়েছে কিনা। এক্স সরি এক্স জেড, এই যে এক্স জেডে আমরা আপাতত এরকম একটা পাইছি। কত হচ্ছে ওয়াই এ তো 0 দিলাম, এটা এরকম আসে। আমি কি কোথাও ভুল করেছি কিনা বুঝতে পারছি না, একটু চেক দিয়ে আসি। আই গেস ভুল করিনি, এটা ঠিকই আছে। দুইটা টাইপ হবে, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমার জয়েন্ট না, আমার মনে হচ্ছে একটা ভুল করছি। আহ আমাদের এই মাঝখান বরাবর টাকাইতে হবে, মাঝখান ও ও আমাদের আরেকটা গ্রিড মনে হয় নেওয়া লাগতো। আচ্ছা, আমরা আরেকটা গ্রিড নিতে হবে আমাদের, লাইক এক্স এর ক্ষেত্রে আবার মডিফাই দিতে হবে একটা, লাইক ও মাই গড, এগুলো আবার চেঞ্জ হয়ে গেল কেন? এটা বুঝলাম, ওয়েট ওয়েট হিট টু ওয়েট, এরকম তো চেঞ্জ হওয়ার কথা না। আচ্ছা, আমাদের আরেকটা নিতে হবে জাস্ট ফর, কারণ একটা ছোট একটা ডিস্টেন্স আছে, ওটাকে আমরা 1 ধরে নিব। ওকে, আমরা কিলো নিউটন মিটারে নিলাম। সো আচ্ছা ঠিক আছে, না চলে আসছে, ভয় পেয়ে গেছিলাম। সো আমরা আরেকটা নিব, 2 নিলাম। 2 এর পর হচ্ছে অবশ্যই এটাকে আমরা, সিটাকে আমরা 3 দিব, কারণ আমাদের এখানে আরেকটা বিন্দু দরকার আছে। সো 3 দিব, 3 দিয়ে এটাকে একটু কপি করি আমরা। আচ্ছা, না কপি করা, আচ্ছা কপি করে ফেলি, জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। সো এটা আমরা ডি পয়েন্ট নাম দেই, আর এটাকে দিব হচ্ছে আমরা, যেহেতু 0 দিয়েছি, 2 দিয়েছি, এখানে 3 দিয়ে লাস্টে হচ্ছে দিব হচ্ছে 4 প্রাইমারি। এখন আশা করি এটা হবে, আই গেস হওয়ার কথা। সো এবার আমরা ইয়েস দেই, ওকে দিলাম, ওকে দিলাম, ইয়েস। আশা করি এবার হয়ে গেছে, এবার আশা করি আমরা দেখতে পাচ্ছি, কারণ একটা অদ্ভুত টাইপ ইয়া ছিল, জুম ইন জুম আউট হচ্ছে না, বাংলা বিষয়টা। আচ্ছা, জুম ইন জুম আউটের জন্য maybe আমাদের জুম ইন জুম আউট করতে হয় এবার। ওকে, আমাদের গ্রিড গুলো হয়ে গেছে। এখন আমরা, এখন আমাদের সবার আগে আমাদের গ্রিড গুলো হয়ে গেলে এখন আমরা ডিফাইন ম্যাটেরিয়াল সিলেক্ট করব। সো আমরা আগে ম্যাটেরিয়াল গুলো সিলেক্ট করে আসি। সো আমরা যাব হচ্ছে এখানে ডিফাইন, ডিফাইন গিয়ে ম্যাটেরিয়ালস যাব। ম্যাটেরিয়ালস গিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল, এখানে আপনারা আরো অনেক কিছু ইউজ করতে পারবেন। সো এগুলো হচ্ছে এআইএস, এআইএসসি কোড কোটিং মনোনীত এগুলো। সো আমরা 4000 পিএসআই এটা রেখেই করবো। সো আমরা চাইলে এখানে যে অ্যাড নিউ ম্যাটেরিয়াল, এখানে গিয়ে অনেক কিছু করতে পারবো। অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গিয়ে আমরা হচ্ছে যে মানে এটার নাম চেঞ্জ করে ম্যাট বা স্টিল রাখতে পারবো, আমরা চাইলে অনেক কিছু করতে পারবো। তারপরে জাস্ট আমাদের চেঞ্জ আসবে জাস্ট এই যে এই ইউনিট পার ইউনিট, ওয়েট পার ইউনিট ভলিউম, আর হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, বাকি সব সেম থাকবে। আর আদার প্যারামিটারস এই সেটটা একটু চেঞ্জ হবে, মানে যত যা থাকবে ওই অনুযায়ী হিসাব করে আমরা বসাবো। স্বভাবত আমি এগুলো রাখতেছি না, যা আছে তাই রাখতেছি। সো আমরা ওকে এজ ইউজুয়াল দিয়ে গেলাম। সো আমাদের ডিফাইন করা হয়ে গেল হচ্ছে ম্যাটেরিয়াল। এবার আমাদের সেকশন, ম্যাটেরিয়াল সেকশনটা ডিফাইন করে আসতে হবে। সো আমরা ডিফাইন, সেকশন ডিফাইনের জন্য আমরা হচ্ছে
আবারও ডিফাইন যাব, সেকশন প্রপার্টিজ, যেহেতু এটা আমাদের একটা ফ্রেম সেকশন, আমরা এটাকে ফ্রেম সেকশন হিসেবে সিলেক্ট করলাম। সো এখানে আমরা ইম্পোর্টে যাব, আমরা আই সেকশন নিয়ে কাজ করতে চাই, তো আমরা আই সেকশন ক্লিক করব। করলে এখন আমাকে এই ফাইলটা যেখানে আছে সি ড্রাইভের ওইখানের মানে স্যাপ 2000 যেটা আছে, জাস্ট ওখানে গিয়ে আমরা কম্পিউটারস এন্ড স্ট্রাকচারসে যাব। আমি আবার দেখাই, এই যে কম্পিউটারস এন্ড স্ট্রাকচারস স্যাপ 2000, দেন হচ্ছে আমরা আইএসসি 13M এটা সিলেক্ট করবো, ঠিক আছে। ওপেন করলে এই সেকশন সব লোড নিয়ে নিবি, মানে লোড করবে কম্পিউটারে। আমরা যেহেতু আই সেকশন নিয়েছি, আমরা সেই ডাব্লিউএইচ এটার জন্য করি। এক একটার জন্য কিন্তু এআইএসসি এর মডেল করতে এক এক রকমের ইয়া দেওয়া থাকে, সো চাইলে এটা আমরা চেঞ্জ করতে পারবো না। সো এগুলা চাইলেই দেখেন আমরা চেঞ্জ করতে পারতেছি না, কারণ এটা কোড কর্তৃক মনোনীত। সো আমরা এটা এভাবে করবো, ওকে দিলাম, এন্ড ওকে দিয়ে বের হয়ে আসলাম। সো আমাদের সেকশন ডিফাইন করা হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে ফ্রেমটা ড্র করে ফেলা। তো ড্র করার জন্য আমরা এখানে একটা পাবো আইকন, ড্র ফ্রেম বা কেবল এলিমেন্ট, এটা ক্লিক করব। প্রপার্টিস অফ অবজেক্ট একটা কথা আসবে। সো আমরা মোমেন্ট রিলিজেস, হ্যাঁ। সো এটা যেহেতু আমাদের একটা মানে পিন কানেকশন টাইপস, তো এখানে একটা কথা আছে যে লাইক, এটাকে কি বলবো, আহ এখানে হচ্ছে ফ্রেম এলিমেন্ট গুলো বাই ডিফল্ট একটা বেন্ডিং মোমেন্ট ক্যারি করবে, ঠিক আছে। তো যেহেতু ট্রাস, সো আমরা চাবো যে অল মোমেন্ট মাস্ট বি রিলিজড হোক, ঠিক আছে। সো আমরা চেষ্টা করব যে এখানে যেহেতু এটা আমরা ফ্রেম নিয়েছি, সো এটা আমরা সরি পিন দিয়ে দিব। পিন দিলে তাহলে কি আর বেন্ডিং মোমেন্ট আর আসবে না, মানে ওই আদার্স মেম্বারে জাস্ট আমরা জাস্ট কম্প্রেশন এন্ড ইয়েটা দেখাবো, ঠিক আছে? বুঝতে পারছি কি? সো আমরা এখানে পিন থাকবো, পিন থাকলে এখানে এক্স ওয়াই প্যানেল অফসেট ইউ দেখাবে, অথবা কন্টিনিউয়াস দেখালে এখানেও ইউ দেখাবে, সেখানেও কি ইউ দেখায়, জিরো, জিরো বা ইউ কিছু একটা দেখানোর কথা। সো আই গেস এখানে আমরা পিন বসাবো, প্লাসও পিন বসানো হয়েছে, সো আমরা পিন সিলেক্ট করে দিয়ে ফ্রেম হবে কন্টিনিউয়াস। আমরা কি কন্টিনিউয়াস নিছিলাম না পিন নিছিলাম, আমি তো এটা ভুলে গেছি। আমার পিছে তো এটা শো করতেছে এটা কন্টিনিউয়াস নেওয়া ছিল। আচ্ছা আমরা পিন দিয়ে করি, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই। ওকে, এখন আমরা আঁকবো, আঁকার জন্য হবে এটা সিলেক্ট করব। সো আমাদের এরকম একটা টি আকৃতি চলে আসছে, আমরা আঁকা শুরু করি। দেখে দেখে আমরা জাস্ট আঁকবো, জাস্ট ওকে। সো আমরা প্রথমে জুম ইন জুম আউট করে নিতে পারি চাইলে, আমরা একটু জুম ইন করে নিলে ভালো হবে। ওকে, সো আমরা আঁকা শুরু করি। সো প্রথমে গ্রিড পয়েন্ট, এখানে একটা লাইন টানবো, আমরা চাইলে একবারও আঁকতে পারি, কোনো সমস্যা নাই। সামনে নিচেরটা একবার আঁকতে চাই। সো যে এরকম একটা লাইন আশা করি দেখতে পাচ্ছেন, আমরা একবারে নিচ পর্যন্ত নিয়ে আসবো। আর জয়েন্ট যেহেতু আছে একটা, সো আমরা এখান পর্যন্ত চাইলে ফুলটাও আঁকতে পারি। আচ্ছা এখান পর্যন্ত আঁকি, এরপর আবার এই পুরোটা আঁকবো। তারপর আমাদের কোনাকুনি একটা দিতে হবে, সো আমরা এই কোনাকুনি এই লম্বা একটা বসাবো, জাস্ট এজ ইউজুয়াল আমি বসিয়ে যাচ্ছি। এখন আমরা এটা ছাড়বো কিভাবে? ছাড়ার জন্য আমরা জাস্ট লেফট ক্লিক রাইট ক্লিক করলে এটা অটোমেটিক ছেড়ে চলে যাবে, আবার আমরা শুরু করতে পারবো। সো আমরা আমাদের কাজগুলো জাস্ট আমরা তাড়াতাড়ি জাস্ট এঁকে নিব। আশা করি বুঝতে পারছি আমরা এটা কিভাবে আঁকবো। নিচের পাটটা আঁকা শেষ, আমরা এবার উপরের পাটটা আঁকবো। সো আমরা এখান থেকে একটা বাঁকা টানতে হবে, বাঁকা দাগ। বাঁকা দাগটা আমার থার্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছে, সো আমরা এখান থেকে এই বরাবর আঁকবো। বরাবর এখানে একটা আবার লাইন যাবে, সেই বরাবরই দিই। আবার এই বরাবর, আমরা আবার এখান থেকে শুরু করে এই বরাবর। তারপরে হচ্ছে আবার একদম শুরু থেকে এখান থেকে নিয়ে একদম উপরে চলে যাবে, একদম সাইড কর্নারে চলে যাব। দেন এখানে হচ্ছে এগুলা বসাবো, জাস্ট দেখলেই হবে। আর এখানে এরকম একটা ছিল, এটা বসাবো। দেন এই কোনা বরাবর একটা ছিল, এটাও বসায়া দিব।
আশা করি হয়ে গেছে আই গেস আঁকা। আবার আমাদের আঁকা হয়ে গেছে, এখন আমাদের লোড দিতে হবে আর হচ্ছে কানেকশন গুলো দিতে হবে। ওকে, সো আমরা আগে সাপোর্ট গুলো অ্যাসাইন করে আসি। সো আমরা কিভাবে করবো সাপোর্ট গুলো অ্যাসাইন? আমাদের আঁকা শেষ, আমরা হচ্ছে একটু নিচে নামাই। আমরা দেখতে পাচ্ছি যে এটা এরকম, একটু জুম আউট করি। হ্যাঁ, ওকে। আমরা আপাতত সাপোর্ট অ্যাসাইন করবো। So আমরা যাবো অ্যাসাইন, অ্যাসাইন গিয়ে আমাদের সিলেক্ট করতে হবে কি পাবো। আচ্ছা, আগে আমাদের সিলেক্ট করতে হবে যে আমি কোথায় আগে কি বসাবো। আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনে বলা আছে যে আমার এ পয়েন্ট, এ হচ্ছে একটা জয়েন্ট। সো আমরা আগে এখানে একটা সিলেক্ট করবো এ পয়েন্ট, এটা। সো আমরা যাবো অ্যাসাইন, জয়েন্ট, রেস্ট্রেন্সে যাব। রেস্ট্রেন্সে গিয়ে আমরা এই পিনটা সিলেক্ট করব। সো এটা হচ্ছে আমার ফিক্সড, এটা হচ্ছে আমার পিন, এটা হচ্ছে আমার রোলার। সো আমরা এটা হচ্ছে পিন সিলেক্ট করব। আশা করি এটা পিন কানেকশন। সো এখানে পিন কানেকশন দিব। আর আর মাঝখানে কোনো পয়েন্ট নেই। আর একদম লাস্ট হচ্ছে রোলার কানেকশন। সো আগে সিলেক্ট করলাম, অ্যাসাইন যাব, জয়েন্ট যাব, রেস্ট্রেন্স যাব, দেন রোলার কানেকশন দিয়ে আসবো এন্ড ওকে দিব। আমাদের লোড বসানো হয়ে গেছে এবার, সরি, সাপোর্ট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা লোড বসাবো। সো আমাদের লোড গুলো হচ্ছে সব হরিজন্টালি লোড এবং হচ্ছে আউটওয়ার্ড মানে ডান দিকে। সো আমরা পজিটিভ বসাবো। সো আমরা P1 উপর থেকে শুরু করে P1 P2 P3 আসবে। সো আমি একে একে লোড গুলা বসাবো। সো লোড গুলা বসানো অবশ্যই আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট, আবারও অ্যাসাইন। এবার যাবো জয়েন্ট লোডস, ফোর্স দিতে চাই, ফোর্স দিলাম। এখন এখানে অনেকগুলো লোড আমাদের সামনে, লোড কম্বিনেশন নিয়ে কাজ করা লাগবে, এগুলোও থাকতে পারে। বাট আমরা আপাতত যেহেতু টুটিটা থাকতেছি, সো নর্মালি একটা আঁকবো। অবশ্যই ইউনিটগুলোকে চেঞ্জ করে নিতে হবে। আমরা নিচে হচ্ছে কিলো নিউটনে, এটা গ্লোবাল থাকবে, সমস্যা নাই। সো আমাদের ক্লাস মিস বুঝেছিল যে অ্যাড, এই অপশনস গুলোর মানে কি, রিপ্লেস এক্সিস্টিং লোডস মানে হচ্ছে আমরা যে এখানে যত আছে তার বদলে এখন যেখানে এই মানটা যা দিব, সো রিপ্লেস এক্সিস্টিং সেমটা বসে যাবে। আমি যদি কোনো ডিলিট করতে চাই, সো জাস্ট সিলেক্ট করবো, ডিলিট এক্সিস্টিং লোডটাতে দিব। আর যদি কোনো কিছু অ্যাড করতে চাই এটার উপরের সাথে আরো, তাহলে জাস্ট আমরা প্রথম অপশনটা ব্যবহার করবো। সো আমাদের এক্স এক্সিস বরাবর আছে, আমরা চাইলে এই কারণে এগুলো লোড চেঞ্জ করতে পারবো। ডেড লোড আছে বা যুক্ত করতে পারবো। So আমরা ডেড লোড নিয়ে কাজ করি আপাতত। এখানে প্লাস করে তো আমরা এগুলো আমার সব এক্স এক্সিস বরাবর ফোর্স আছে। হ্যাঁ, সো এক্স এক্সিস আমাদের ওয়াই এক্সিস তো জিরো, আমরা ওয়াই নিব না। আমরা অথবা যদি আমাদের ভার্টিক্যাল হরিজন্টাল থাকতে আমরা জেড নিতাম। সো আমাদের এখানে জাস্ট হরিজন্টালি আছে, ভার্টিক্যাল নাই। সো আমরা গ্লোবাল এক্সিসে বসাবো এক্স। তো এখানে আমরা বসাবো হচ্ছে অবশ্যই +10 আশা করি। হ্যাঁ, কারণ উপর থেকে শুরু হয়েছে তো। সো +10, না না না, +10 না, সরি সরি সরি, আমার রোল অনুযায়ী বসাতে হবে, সরি। P1 ছিল হচ্ছে আমার রোল অনুযায়ী আসা হচ্ছে 9 কিলো নিউটন। সো আমরা 9 বসাবো অবশ্যই, কারণ এটা ডান দিকে। 9 কিলো নিউটন বসাই দিলাম, 9 দিয়ে ওকে দিলাম। তো আসলো কেন, একটু এটা আমি একটু চেক দিই। সাইন ফোর্সেস, আচ্ছা সে মনে হয়, হ্যাঁ ঠিক আছে। সেটাকে, যদিও আমি ইউনিট গুলো রাখছি ইয়াতে, মানে কিলো নিউটন ইয়াতে, বাট সে অ্যানালাইসিস করতেছে হচ্ছে তার ওই কিপ ইঞ্চিতে, সমস্যা নেই। সো আমরা এখানে আবার অ্যাসাইনে যাব, জয়েন্ট লোডস ফোর্সেস। এবারও আমরা সেম, এটা সেম করে দেই, করতে থাকি। এবার আমাদের বসাতে হবে হচ্ছে আমার 2 নাম্বার লোডে হচ্ছে 10 কিলো নিউটন বসাবো এক্স বরাবর। বসে গেছে। এই যে এবার এই পয়েন্টটাতে আমরা নিব অ্যাসাইন, অ্যাসাইন যে জয়েন্ট লোডস ফোর্সেস রেখে দিলাম কিলো নিউটন মিটারসে। এখন আমরা দিব 16। ওকে, লোড গুলা বসিয়ে গেছি। এখন আমরা জাস্ট একটু এটা স্ক্রিনশট নেওয়া আমার দরকার, কারণ আমার একটা অ্যাসাইনমেন্ট আছে। So আমি এটার স্ক্রিনশট নিয়ে রাখি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। মিস্টেক করলাম আজকে। একটু ইন্টারাপ্ট করি। ওকে, আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন।
আমাদের ট্রাস আগে হয়ে গেছে, আমরা সেকশন ডিফাইন করে ফেলেছি, সাপোর্ট দিয়ে ফেলেছি এবং লোডও দিয়ে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট রান দেওয়া, আর কোনো কাজ নাই। আচ্ছা, আমরা চাইলে এটাকে দেখতে পারি। আচ্ছা, রান দিই আগে। So, আমরা আগে রান দেব এখন। সো আমাদের আঁকা হয়ে গেছে, সবকিছু করে ফেলছি, সেকশন নিয়ে ফেলছি। এখন জাস্ট আমরা রান দেব, সব দেখে নিই একবার ক্লিয়ার করে সব ঠিক আছে কিনা, লাইক কোনো ভুল টুল হয়েছে কিনা। সেকশন প্রপার্টিজ দিয়েছি, আমরা ট্রাস এঁকেছি, লোড সাপোর্ট দিয়েছি, লোড দিছি। সব এখন আমরা হচ্ছে এটাকে, আচ্ছা এটা থ্রি ডি দেখতে কেমন লাগে নাকি দেখবো আশা করি। দেখি থ্রি ডি। আচ্ছা, আমরা এখন রান দিই, রানের অপশন হচ্ছে এখানে। So, আমরা বিসমিল্লাহ বলে রান দিতে পারি, দেখা যাক কি হয়। রান দিলাম। আমার কম্পিউটার একটু স্লো, একটু লোড নিচ্ছে হয়তো, বা একটু ওয়েট করি আমরা। আমরা অপেক্ষা করছি যে আমারটা লোড সবগুলা ঠিকঠাক আছে, এবং জাস্ট রানের জন্য বসে আছি। সব আমি রান দিয়ে বসে আছি, আসতেছে কেন বুঝতেছি না। চালা, চলে আসো বাবা। আর নিচ্ছে না কেন? আচ্ছা, আমি চাইলে এককগুলো এখান থেকেও চেঞ্জ করতে পারবো। রান নিচ্ছে না কেন? আচ্ছা, রান সরি সরি, আমি তো রানই দিইনি। সো এখানে একটা বক্স আসছে যে ডেট, আমরা এই লিনিয়ার স্ট্যাটিকের জন্যই রানটা এখন দিব। স্ট্যাটাস এখন নট রান আছে, আমরা এখন রান দিইনি, সো রান দিব। আর হচ্ছে মডালটা আমরা লেভেল 4 2 তে গিয়ে, মানে লাস্ট টাইমে পড়বো ডাইনামিক্স অফ স্ট্রাকচারে। সো এটা আমার নলেজের বাইরে, এখন জানি না এটা কি জিনিস, এটা বলছিলাম ভুলে গেছি। So আমরা এখন রান দিব, বিসমিল্লাহ বলে রান দিলাম। ওয়েট করি। আচ্ছা, ফাইল নেম দিতে হবে। আচ্ছা, আমরা একটা ফাইল নেম দিই আবার। ওয়ান টু 12 দিলাম। আমরা এটা পিসিতে রাখবো না, সরি, পিসিতে না, ডেস্কটপে রাখি। আর জিআইসি রাখি। ওকে, করি। রান নিচ্ছে, নিচে লোড হচ্ছে। ফাইল নেম, আচ্ছা এটা কেন আসলে বুঝলাম। এটা লাগবে, অ্যানালাইজ দিছে। আমার এখানে রান এখনো হচ্ছে দেখাচ্ছে, মানে অর্ধেক আটকে আছে। আচ্ছা, আমি একটু ওয়েট করি। আচ্ছা, নিজেও বুঝতেছি না এখানে কি লিখছে। ওয়ার্নিং, এলিভেটেড ট্রি ওয়াজ ফাউন্ড আউট অফ স্কোয়ারস, মানে কি? এটা মানে বুঝতেছি না। রান নিচ্ছে না কেন? আচ্ছা, রান তো দিলাম, বাট এরকম অর্ধেক রান নিয়ে বসে আছে কেন বুঝতেছি না। নাকি ওই পিন ওটার জন্য অ্যানালাইজিং আমার দেখা যাচ্ছে 47% হয়েছে, কেস 35%। সো কতক্ষণ লাগবে এটা আরো বলতে পারতেছি না। আমরা অপেক্ষা করি। আমি ভিডিওটা পজ দেই, দেখি রান হয়ে গেলে আমি ইয়া করবো, আবার ব্যাক আসবো। সো ফুললি রান হয়ে যাবে আশা করছি।